এক শরীর দুই মাথা, আজব এক শিশু ভূমিষ্ঠ হলো শিলচর মেডিকেলে। এক শরীর দুই মাথা, সোমবার এমনই এক শিশুর জন্ম হলো শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে শিশুটি মাত্র 15 মিনিটের অতিথি হিসেবে ছিল এই পৃথিবীতে। জানা গেছে, শিশুটির জন্ম দেন তারাপুর এলাকার বাসিন্দা ফরিদা বেগম নামের এক মহিলা। তিনি কামাল উদ্দিনের সহধর্মিণী। শিশুটির জন্ম দেওয়ার পর প্রায় 15 মিনিট শিশুটি জীবিত ছিল। এরপর তার মৃত্যু ঘটে। মেডিকেল সূত্রে জানা গেছে, জন্মের সময় শিশুটির ওজন ছিল 2 কেজি, তার হৃদয় ছিল একটি। বর্তমানে শিশুটির মা সুস্থ রয়েছেন। তিনি শিলচর মেডিকেল কলেজেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হিফজুর রহমান বড় ভূঁইয়ার রিপোর্ট, নববার্তা টুডে। গত পরশুদিন রাত্রে একজন পেশেন্ট এসেছিলেন, ফরিদা বেগম, ওয়াইফ অফ কামাল উদ্দিন। অ্যাড্রেস ছিল তারাপুর, কাছাড়। 5th প্রেগনেন্সি ছিল ওনার। উনি ডিফিকাল্ট লেবার নিয়ে প্রেজেন্ট করেছিলেন আমাদের মাদার অ্যান্ড চাইল্ড হসপিটালে। অ্যান্ড ইমিডিয়েটলি সিজারিয়ান সেকশন করা হলো। করার পরে দেখা গেল যে যেটা বেবি জন্ম নিয়েছে এটার দুটো মাথা এবং লিম্ফ মানে হাত এবং পাও দুটো। তো বেবিকে রিসাসিটেশন করার পরে সোনোগ্রাফি করা হলো। ওইখানেও দেখা গেল যে বেবির সিঙ্গল হার্ট এবং লাং যেটা ছিল এটা ইমেচিওর ছিল, কারণ বেবিটা 32 উইকস প্রেজেন্টেশন ছিল অ্যান্ড গ্রোথ অল্প কম ছিল, 2.3 কিলো ছিল। তো 15 মিনিটের ভিতরেই বেবিটা আনফর্চুনেটলি মারা যায়। এটা খুব রেয়ার টাইপ অফ প্রেজেন্টেশন। এটা বলে ডাইকেফেলাস প্যারাফেগাস টাইপ অফ ফিটাস। সো আমার জানা মতে শিলচর মেডিকেল কলেজে এটাই ফার্স্ট টাইম এই টাইপের বেবি জন্ম নিয়েছে।